নবীর প্রেম কাকে বলা হয়? নবীকে কত ভালোবাসছে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ নবীকে তারা তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা ঈমান আনবা সাহাবায়ে কিরাম যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কিরামের মতো তোমরা ঈমান আনবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বিশ্বনবীকে এত ভালোবাসছেন, জীবনের চাইতে বেশি ভালোবাসছেন। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি বলতে চাই। আল্লাহ রাসূলের এক সাহাবী নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে অত্যন্ত ভালোবাসতেন। বিশ্বনবীও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। হঠাৎ করে একদিন বিশ্বনবী সংবাদ পাইলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায়, না জানি কখন মৃত্যুর কোলে ঢলে পড়েন। অর্থাৎ দুনিয়ার সফর শেষ হয়ে পরকালের সফর শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমার সাহাবীকে আমি একটু দেখে আসি। এটা ইসলামের বিধান। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা অত্যন্ত সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি অসুস্থ মানুষকে যারা দেখতে গেল, কোন রোগী দেখতে যায়, বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন, সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে তার বাড়িতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় বেহুশ হয়ে গেছেন, মৃত্যু অতি নিকটবর্তী। আল্লাহ রাসূল দেখার পরে বুঝলেন হয়তোবা কিছুদিন বা কিছুক্ষণের মধ্যে এই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এজন্য আল্লাহ রাসূল বললেন তার পরিবারের লোকদেরকে, দেখো তালহা যদি ইন্তেকাল করে আমাকে খবর দিবা, আমি এসে তার গোসল করাবো, দাফন করে জানাজার নামাজ পড়াবো, এরপরে দাফন করে দেবো। আমার সাহাবী, আমার প্রিয় ব্যক্তি সে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে দেখে রাসূল চলে গেলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় বেহুশ অবস্থায়, আল্লাহ পাকের কুদরতে ওই সময়সে তিনি একটু সুস্থ হয়ে গেলেন। অর্থাৎ আবার তিনার হুঁশ ফিরে আসলো। মৃত্যুর সময় মানুষের এমন অবস্থায় হয়, কিছুক্ষণ বেহুশ হয় আবার হুঁশ হয়, কিছুক্ষণ ভালো থাকে আবার অসুস্থ হয়ে যায়, কিছুক্ষণ সুস্থ হয় আবার অসুস্থ হয়ে যায়। এভাবে আস্তে আস্তে এক সময় দুনিয়ার থেকে মানুষ চিরবিদায় নিয়ে চলে যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে আসার পরে তার পরিবারের সবাই বলল, ও তালহা, তোমাকে দেখার জন্য বিশ্বনবী তোমার কাছে এসেছিলাম, তোমাকে দেখার জন্য বিশ্বনবী সাহাবায়ে কিরামদের নিয়ে তোমার সাক্ষাতে এসেছিলাম, তোমাকে দেখে গিয়েছে। এরপরে তালহা বলতেছে, এরপরে বিশ্বনবী কি বলেছে? সকলে জবাব দিল। বিশ্বনবী বলেছে, তুমি যদি ইন্তেকাল করো তাহলে যেন বিশ্বনবীকে খবর দেয়া হয়। তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই, আমার পরিবারের সদস্য যারা তারা ভালো করে শোনো। আমি তালহা বলে গেলাম, আমার একটা ওসিয়ত হলো, আমি যদি রাত্রে বেলায় ইন্তেকাল করি বিশ্বনবীকে খবর দিও না, আমাকে তোমরা গোসল করায় দাফন করায় দিও, বিশ্বনবীকে খবর দিও না। আল্লাহু আকবার। ঘটনাক্রমে রাত্রিবেলায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তার ওসিয়ত মোতাবেক তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, এরপরে জানাজা করে তাকে দাফন করে দেয়া হয়ে গেল। পরের দিন আল্লাহ রাসূল সংবাদ পাইলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী তখন তার বাড়িতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দেয়া হয়েছে। আল্লাহ রাসূল তার কবর জিয়ারত করার পরে তার পরিবারদেরকে বললেন, কি ব্যাপার, আমি বিশ্বনবী বলে গেলাম, তা সে মারা গেলে আমাকে খবর দিও, তোমরা কেন আমাকে খবর দাও না?
সবাই জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষেধ করে গিয়েছেন। কারণ হলো তালহা চিন্তা করলেন, আমার চাইতে নবীর জীবনের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আমি তালহা রাত্রিবেলা মারা গেলাম, আমার জানাজায় যদি বিশ্বনবী সংবাদ পেয়ে আসে, আমি জানি না জানি কাফের মুশরিকেরা রসুল রাত্রিবেলায় আসার পথে তাকে আক্রমণ করে দুনিয়ার থেকে বিদায় করে দেয় কিনা। কাফেররা রসুলকে আক্রমণ করতে পারে, সেই জন্য আমি তালহা নিষেধ করে গেলাম, আমার নবী যেন কষ্ট না পায়। নবী জানাজায় না আসলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়। অর্থাৎ আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। ও মুসলমান, নবীর ভালোবাসা কেমন এই ছোট্ট ঘটনায় বোঝা যায়। নবীকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলে, তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবা না যতক্ষণ না তোমার নিজের জীবন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, অর্থ সম্পদ, বাপ মার চাইতে আমি নবী তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আল্লাহু আকবার।